হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ডেলি ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘরটার ভালো করে পরিষ্কার করে নিয়ে ও বলছে তোমাদেরকে হয়েছে, বলা শেষ হয়েছে, তাহলে আমি বলতে পারি। তো যাই হোক, এই যে পুচকাকে এখন খাওয়াতে বসেছি। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে তারপরে আমরা একটু চা খেতে বসবো। ঠিক আছে, সবাই শুনে নিয়েছে তো তোমার কথা বলছে। সবাইকে বলে দাও আমি উঠে পড়েছি, আমি গুড বয়, আমি খেয়ে নিচ্ছি, বলে দাও। তো চলো বন্ধুরা, আজকের পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এরপর বাবু হচ্ছে খেলতে যাবে ওর এই হাতিতে করে, মানে বাইরে একটু ঘুরবে আর কি। তো এতে করে এখন উনি এই যে হেলমেট পরছেন, হেলমেট পরে উনি গাড়ি নিয়ে এখন বেরোবেন ভ্রমণে। বিচ্ছু একেবারে চুপ করে বসে থাকবে গাড়িতে, মানে ওর বাবা গোটা চারিদিক ঘোরাবে, বাড়ির বাইরেটায় আর কি, বাগানে গোটা চারিদিক ঘোরাবে। তো এখন ওরা ঘুরবে। তো ওদের ঘুরতে ঘুরতে আর কি আমি যতটা পারছি কাজটা সেরে নেব আরও। তো এই যে বেরোচ্ছে দেখো, একবার কেমন ধরে আছে, নিজেই ধরে আছে, ওকে আর ধরে থাকতেও হয় না। ওর বাবাই দড়িটা বেঁধে দিয়েছে, তাহলে টানতে সুবিধে হয় আর কি। এখন আবার শিখেছে দুষ্টুমি করে, এই যে দেখো ঘুরে ঘুরে দেখবে যে কেউ ওকে দেখছে কি না, সাইডে কি আছে, সমস্ত কিছু দেখতে দেখতে উনি যাবেন। সেই চক্করে তো মানে পড়ে যাওয়ারও ভয় থাকে, কিন্তু হচ্ছে ও এরকম করে দেখতে দেখতে যাবে ওটা চারিদিকে। তো এই যে দেখো, আমরা বলি হিরো যাচ্ছে, তো হিরো দেখতে দেখতে যাই যে হিরোকে সবাই দেখছে কিনা। এই যে কাকু চলে এসছে, কাকু এসে ওকে একটু কথা বলছে ওর সাথে। আর এই যে দেখো এখন বাগানের এপাশ দিয়ে বেরোচ্ছে, মুখটা দেখো একবার, যেন কিছু জানে না। দুটো পার্সেল এসেছে, আমরা অর্ডার করেছিলাম। তো প্রথমে এইটা এসেছে, তারপর এটা আসলো। তো চলো তাহলে খুলে দেখি তারপরে কি এসেছে। এটা আমি একটু আগে কেটে রেখেছি। তো দেখো, এই দেখো বাবুর অনেক হুইপস চলে এসেছে। আমি এর আগেও অর্ডার করেছিলাম, তো এগুলো বেশ খুব ভালো। অনলাইন থেকে এগুলো নিই। এর আগে নিয়েছিলাম একদম 5 প্যাকেটের সেট, এবারে নিয়েছি পুরো 6 প্যাকেটের সেট। তো এই যে ভীষণ ভালো, এগুলো ইউজ করি আমি বাবুর জন্য। তো এই একটা এসেছে, আর এবার সেকেন্ডটা খোলার পালা। আমার ধৈর্য খুব কম, তাই আমি ঝাঁপ করে টেনে টুনে ছুঁড়ে বার করে নিচ্ছি। কি এসেছে বাবুর জন্য? পটি। এগুলো নামিয়ে রাখি। পটি। আমার বাবু বড় হয়ে গিয়েছে, এবার আমার বাবুকে পটিতে বসতে হবে। এগুলো একটা কিছু সেটিংসের ব্যাপার আছে, আমি দেখছি এগুলো আমি ট্রাই করে লাগাতে পারি কিনা। এটা এর ঢাকা, মুখে দেবে না পাপা? এটা কোথায় থাকে? খেয়েছে কোথায়?
তাকে তো বুঝতে পারছি না, এটা তো আমি দেখিনি, আমার ছেলের হাতেই দেখলাম আমি ফার্স্ট। আমি আমি পাচ্ছি না, এগুলো তুমি করে দাও। 1 মিনিট বন্ধুরা, ওর বাবাকে বলছি, ও লাগিয়ে দিচ্ছে, ও লাগিয়ে সেটিং করে তোমাদেরকে দেখাবে। গাড়িতে যেমন করে বসে সেটাই দেখো কতগুলো সিস্টেম আছে। এইটা আলাদা করে এই যে এরকম মগের মতো এটা ঢাকা দেওয়া। আর দাঁড়াও 1 মিনিট, বাবুকে উঠিয়ে আমি দেখাচ্ছি। এখানে নিয়ে আসো একটু, এখানে দেখাও। এখানটাতে এই যে দেখো বাবুর এই যে বসার, এই যে বলছিলাম এটা কি বুঝতে পারছি না, এটা হচ্ছে এই যে বসার জন্য। তো দারুণ হয়েছে জিনিসটা, জাস্ট একদম। দেখো এখানে আবার চাকা ঘুরছে, গাড়ি স্টিয়ারিং ঘুরছে, ভু 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 বডি করতে করতে ভু করে চলে যাবে। চলো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের অনলাইন পারচেস। তো বন্ধুরা এখন চা খেতে বসেছি, জলটা ভাগ্যিস ভরা হয়ে গিয়েছে, কারেন্ট নেই। তো মানে কি বলবো, কালকে রাত থেকে অনেকবার কারেন্ট যাচ্ছে, ভোরবেলাতেও কারেন্ট গিয়েছে, এখনও কারেন্ট নেই। তো ওই যে বাবুকে ওর ফ্যান চালিয়ে ওকে খাটে বস করিয়ে রেখেছি, আর আমরা একটু চা খেতে বসেছি। মানে সকাল থেকে কটা থেকে উঠেছি, 6টা থেকে বোধহয় উঠেছি, বিছানা ছেড়েছি বোধহয় ওই 6:45টার দিকে, সেই থেকে কাজ চলছে, এখন 9টা বেজে গেছে। একটার পর একটা চলেই যাচ্ছে। তো এই চা খেতে বসেছি, এরপর ও বাজার যাবে, প্রচুর কাজ বাকি আছে এখন। আর তার মধ্যে গরম অস্থির লাগছে, ছেলেকে খাওয়ানোর চিন্তা, কি যে করবো না, পাগল লাগছে। যতই গরম হোক, সকালে একটু চাটা দরকার লাগে। জলটা দাও না। তো দেখো আবার বাবুকে একটুখানি খাইয়ে নিচ্ছি খাবার আর কি। তো এই যে দেখো দুষ্টুমির তো একেবারে শেষ নেই, দেখো তার ছটপট চলেই যায়, মানে ওকে বসাতে অনেকটা সময় কেটে যায়। দেখো কি অবস্থা আমার, ওকে চুপ করে এই যে বসাতেই কতটা সময় চলে যায়। তো ওর বাবা এখানে একটু মশলা বেটে আমাকে হেল্প করে দিচ্ছে, আর এদিকে রান্না হবে। বাবু ফার্স্ট টাইম খাবে এই মেটে, মানে মুরগির মেটে মাংস আর কি, আর ভাত। তো আমি তো ভীষণ এক্সাইটেড, ও খায় কি না কী করে সেটা দেখবো। তো এদিকে শাক রান্না হচ্ছে, মাংসেরও জোগাড় মোটামুটি কমপ্লিট, ভাত হয়ে গেছে। তো বন্ধুরা দেখো এখানে রান্না চলছে, পুচকুও রান্না করছে। আমাদের অবস্থাটা ভাবো, এই যে রান্না চলছে, এইভাবে ওকে কোলে নিয়ে চলছে। ও এতক্ষণ ওপরে ছোটো কাকিমার কাছে ছিল, ওকে নিয়ে আসলাম, খাওয়াবো। ওর খাবার রেডি হয়ে গিয়েছে, এই যে। তো ওকে খাওয়াবো, আমি ওর খাবারটা রেডি করছি, আর ওর বাবা এদিকে মানে আমাদের খাবারটা জোগাড় করছে। এইভাবেই আমাদের দিন কাটছে, বাট ঠিক আছে, চলো আমরা তাও হ্যাপি। তো দেখো এখানে বাবুর খাবারটা হয়ে গেছে, এরপর ওর খাবারটা আমি মানে ভালো করে পেস্ট করে নিচ্ছি, তারপরে এই যে ওকে খাইয়েও নিচ্ছি। তো ও প্রথম খাচ্ছে, দেখলাম যে মোটামুটি খুব একটা বিরক্ত করলো না। এটাতে যেহেতু একটুখানি মশলা দিয়েছিলাম, মশলা বলতে 1 ফোঁটা তেল, 1 চিমটে আদা, আর একটু এগুলো দিয়ে করেছিলাম বলে নুন দিয়েছিলাম। তো দেখো এখানে লেংটু আছে আমার বাবু, তো এখানে ওকে এইভাবে খাইয়ে নিচ্ছি। আর আমি যেহেতু একটুখানি বাতিগ্রস্ত মানুষ, তো তাই ওকে আবার সমস্ত জামা টামা চেঞ্জ করাবো। তো দেখো কি সুন্দর আমার পুচকু খাচ্ছে, প্রথমবার মাংস ভাত। তো ভালোই লাগলো, যদি ওর ভালো খাই তোকে অবশ্যই এটা আবার খাওয়াবো, খাওয়াতে তো হবেই, তাই না? না খাওয়ালে কি করে হবে, সব রকমই তো খাবার অভ্যাস করতে হবে।
আর প্রচণ্ড গরম, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমরাও খাবো। তো বন্ধুরা খেতে বসে পড়েছি, প্রায় 2:30 বাজতে যায়, এখন বাবু ঘুমিয়ে পড়েছে। চারটে খাওয়া দাওয়া সেরে কাজকর্ম সব সেরে নিই। আর এই যে আজকের রান্না সব কিছু কমপ্লিট, শাক ভাজা, ভাত, মাংস আর স্যালাড। তো এই দিয়েই আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে। চলো তাহলে খাওয়া দাওয়াটা চট করে সেরে ফেলি। তো দেখো বাসন মাজছি, এখন এত বাসন আমাকে এখন মাজতে হবে। রান্নার বাসনও অনেক কিছু ধোয়া হয়নি, জাস্ট যেহেতু বেলা হয়ে গিয়েছে রান্নাটা কমপ্লিট হয়েছে। আর মানে খেতে বসে পড়েছি। সকালে চায়ের বাসন, তারপর মুড়ি খাওয়ার বাসন সব পড়ে আছে, বাবুকে খাওয়ানোর বাসন সব একসাথে পড়ে গেছে, এতগুলো বাসন ধুতে হবে। তারপর বাবুর কতগুলো আবার জামা কাপড় পরেছে সেগুলো ধোবো, আমি গায়ে জল ঢালবো, অনেক কাজ আছে। এখন জামা কাপড় তোলা আছে, কাজের জন্য শেষই হচ্ছে না। লোকে বলে ছুটির দিনে একটু রিল্যাক্স করো, ছুটির দিনে বেশিই কাজ। কি বলো তোমরা, কি আমার সাথে একমত? হ্যাঁ, ছুটির দিনে কি রিল্যাক্স করা আদৌ যায়? আমার তো মনে হয় বেশি কাজ। তো দেখো বন্ধুরা, এরপর একটু বিকেলের টাইম, ওই 3:30 বাজে আর কি। তো ওকে এখন ফলের রস খাওয়ানো হবে, বেদানা। ও এটাও প্রথমবার খাচ্ছে, বেদানাটা ওকে আগে দিইনি, আপেল দিয়েছি আর মৌসুমিটা দিই। তো বেদানাটা ফার্স্ট টাইম খাচ্ছে, দেখা যাক কেমন খায়। তো এই যে দেখো এখন চুপ করে বাবার কোলে ঘুম থেকে উঠে বসে আছে, যেন কিছুই জানে না সে, খুব শান্তশিষ্ট মানুষ। হ্যাঁ, তো দেখো ওর বাবা বলে দাও আমি একটু খাইয়ে দেখি খাই কি না। তো ওর বাবা খাইয়ে ট্রাই করছিল, যেহেতু মিষ্টি মিষ্টি মোটামুটি একটু খাচ্ছিল, দেখছিলাম একটু মুখটা কেমন করছিল। প্রথমকে কোনো জিনিস দিলেই মুখটাকে কেমন করে একটা বাঁকিয়ে নেয়, তো তা মোটামুটি বাঁকালেও দেখছি যে খাচ্ছে। তো ওর বাবা কয়েক চামচ খাওয়ানোর পর আমি খাইয়ে ওর খাবারটাও তৈরি করতে চলে এসেছি, কারণ ওর খাবারটা শেষ হয়ে গিয়েছিল। সকালেই এগুলো ধুয়ে রোদে দিয়ে এসেছিলাম, তো তারপরে এই যে এটা পুরোটা করে নিচ্ছি। তো এখানে এই যে দেখো মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। এগুলো হয়ে গেলে আবার আমরা বিকেলে একটু বেরোবো, যেহেতু আজকে ছুটি, ওর বাবা বাড়িতেই আছে। তো সেই কারণে এই যে দেখো এটা একদম পাউডারের মতো করে বানিয়ে নিয়েছি। আর এদিকে সেজে গুজে তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। বন্ধুরা, আমরা অনেক দিন পর এই যে দেখো বাগানের কাছে এসেছি, বহু দিন পর আমি এসেছি। পুচকু কিছুদিন আগে ওর বাবা দাদুর সাথে এসেছিল ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইম এসেছে। তো অনেক দিন পর আমি এখানে আসলাম, বেশ ভালো লাগছে। অনেক গাছ হয়েছে, বেশ বড় হয়েছে, যেগুলো ছোটো ছিল। আর এখানে আজকে মেনলি আসা সেটা হচ্ছে কিছু পেঁপে গাছ হয়েছিল আমাদের ওখানে টবে ভাড়া করে, তো সেগুলোই লাগানোর জন্য এসেছে আর কি। এই দেখো, আর এখানে একটা ডগি রেখেছে, ওকে এখানে রেখেছে। আর এই যে আমার বড়মশাই এখানে এখন গাছ লাগাচ্ছে। আর এখানে এই যে আমরা একটা লাউ তুলেছি, এটাকে তোলার মানে ইচ্ছে ছিল না, কিন্তু মানে ও একটু ডালটা ছড়াতে গিয়ে এটা মানে গাছ থেকে ছেড়ে গেছে, তার জন্য এটা নিয়ে নেওয়া হচ্ছে। আর এই যে পুচকুর জন্য পেঁপে নেওয়া হয়েছে। তো এইসব আর কি। আর বাদ বাকি এখানে পেঁপেগুলো ছোট আছে গাছের, সেরকম বাড়েনি। এক জায়গাতেই লাগাবে সবগুলো? কেন হবে, তোমার পায়ের কাছেটা লাগিয়ে দাও। তো বাবুকে বাড়িতে রেখে আমরা একটু নদী ধারে বেড়াতে চলে এসেছিলাম। এটা হচ্ছে মেদিনীপুরের রেল ব্রিজের কাছে। সন্ধে হয়ে গিয়েছে তাই অন্ধকার। তো আজকে এখানে সূর্যাস্তের হাট ছিল, তাই মেলা বসেছিল। তারপর নেপালি পাড়ায় এসে অনেকদিন পর একটু মোমো আর স্যুপ খেয়ে নিয়েছিলাম। বাবু আছে বাড়িতে মায়ের কাছে।
তো চট করে বাড়িতেও যেতে হবে। মা ওকে খাওয়াচ্ছে, দেখা যাক কতটা খাওয়াতে পারে। তারপর বাড়িতে এসে আমি ওকে একটু আবার খাইয়ে বাকিটা ওর সাথে একটু খেলা হচ্ছে। দেখো কত দুষ্টু, এরকমভাবে যা পায় সব মুখে দেয়, সব মুখে দেয়। মানে কত জিনিস ছাড়াবো, জিনিস না পেলে হাত মুখে দেবে। মানে কি বলবো, মানে দুষ্টুমির একদম শেষ নেই। এই দেখো না, খাট থেকে যে কখন পড়ে যায় কি ভয় লাগে। দুবার তো পড়েই গিয়েছিল, ওর বাবার কাছে একবার, আমার কাছে একবার। তো তারপর বাড়িতে এসে দেখো এইখানে ঢুকে পড়েছে, ঢুকে পড়ে এখানে ওর সব দেখছে। তো বন্ধুরা, আজকে সারাটা দিন এভাবেই কেটে গেল। বাড়ি থেকে চলে আসলাম এখানে, পুচকু ওই যে খেলছে ওখানে, দেখো আমার ব্যাগ নিয়ে বসে পড়েছে, অনেক কাজ করছে। তো কাজ করুক, আমরাও ফ্রেশ হই, তারপর খাওয়া দাওয়া করবো, ওকেও খাওয়ানোর আছে, সব কিছু করবো। তো এখন ভীষণ টায়ার্ড লাগছে, সারাদিন আজকে একটুও মানে পিঠটা সোজা করাও হয়নি, তো পিঠটা সোজা করতে হবে। তো চলো আজকের মতন তাহলে এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলে আমার পরিবারের থেকো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, এবং এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।